আসসালামু আলাইকুম। সিলেটের আশেপাশে যা আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখরা সিলেটের এয়ারপোর্ট রাস্তায় দুই পাশে চা পাতার বাগান, কত সুন্দর সবুজ শ্যামল, কত সুন্দর লাগে। একটা আকাশের দৃশ্য, আঁকা বাঁকা রাস্তা, চতুর্দিকে সবুজ প্রকৃতি, দুই সাইডে আছে চা পাতা বাগান, অতি সুন্দর। আমরা এখন রওনা ধরছি সিলেট এয়ারপোর্ট থেকে বেশি দূর নাই, কাছে একটা টিটপ পার্কে। তো টিটপ পার্কে আমি যাইমু, আল্লাহর রহমতে আপনারা দেখতে পারবা। এত সুন্দর সিলেটের মাঝে যে একটা পার্ক আছে, আসলে কেউ না গেলে বুঝতে পারতা না। গেলে খুবই ভালো লাগবো, আশা করি আল্লাহর রহমতে দেখতে পারবা আপনারা আর বুঝতে পাররা। সিলেট আসলে অন্যরকম একটা শহর, যে সিলেট আসলে বাইরে ডিস্ট্রিক্টের মানুষ না আইলে বুঝতে পারতা না। ওই দেখুন কত সুন্দর পাহাড়। বাইরে ডিস্ট্রিক্টের মানুষ হুট করে সিলেট শহর আইলে বুঝতে পারবা যে সিলেটটা আসলে কতটুকু সুন্দর। আর যারা আইসেন এরা বারবার মানে চেষ্টা করবা আবার আওয়ার লাগে, কারণ এই সৌন্দর্য শেষ করে বলার মতো না। সৌন্দর্য সিলেট যেমন মানুষের প্রকৃতি, মানুষের ব্যবহার, মানুষের মানে আচার আচরণ, সব দিক দিয়ে আমরা সিলেটি আল্লাহর রহমতে বালা। আর দেখতে পারবো আপনারা লইয়া যাইম এখন, মানে প্রবেশ করবো আমরা এই টিটপ পার্কে। তো টিটপ পার্কে আমরা আইছি এখন বর্তমানে। আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। আমার ব্যাংকর প্রায় স্যাররা আছেন, অত্যন্ত মায়া এবং দয়া, সবার মন এত সুন্দর, এত মানে কিতা কইতাম, এত মানে সীমাহীন ফ্রেশ মানুষ থাকলে আমার ব্যাংকর স্যাররা আছেন। আমি আমার ব্যাংকর স্যাররার এত মায়ার ভালোবাসা আমি আর কোনখানো পাইছি না। কার অফিসের কিরকম স্যাররার অনুভূতি বা কিরকম আমি জানি না, কিন্তু আমার ব্যাংকর যে আমার স্যাররা আছেন অত্যন্ত ভালোবাসুন, নিজের ফ্যামিলির মতো, ছোট ভাইয়ের মতো সবাই মায়া করেন। তো দেখতে পারলাম আমার স্যাররারে সবাই অত্যন্ত মাটির মানুষ, সরল মনের মানুষ, কত ফ্রেশ মানুষ। আমার জীবনে মানে এত ভালো লাগে স্যাররা, হাসি খুশি, সব স্যাররা আমার ফেভারিট। এখানে আমার একজন ম্যাডাম আছেন, আমরা খুব মায়া করেন। ওই তখন আমরা ডিএম স্যার দুইজন, আমরা ম্যানেজার স্যার, আমরা সব আল্লাহর রহমতে আইসি টিটো পার্ক। আমরা এখন সবাই আনন্দ উদযাপন করছি। সব গ্রুপর মিললা দেখো আমরা মানে সর্বপ্রথম ওই যে ছোট ভাইকে ফুটবল খেলাও স্যাররা আইসেন। এখন আমরা সব একলো মিলিত হইয়া একটা ফটো তুলবো, গ্রুপ ফটো। তো গ্রুপ ফটো আল্লাহর এক জায়গায় গেলে আসলে সব তোলা বেটার। ও আমার স্যার, আমার ম্যানেজার স্যার খুব মানে মায়ানসী। আমার স্যারে খুব মায়া করে আমরারে। আমরা কয়েকজন আমরা স্টাফ আছি, আমরা সবাই রে আমরা স্যারে খুব মায়া করেন। দেখুন সবুজ প্রকৃতি, কত সুন্দর গাছ, মানে আসলে এটার ধরনটাই অন্যরকম পর্যটন। তো আমরা সব আইছি, আমরা এখন একটা গ্রুপ ফটো তুললাম, মানে তুলে নিলাম একটা গ্রুপ ফটো। এখন আমরা এখানে মাঝে অনেক ধরনের খেলা আছে, প্রচুর ধরনের খেলা আছে, যেটা আমার স্যারের ছেলে,
আমার স্যারের ছেলে মানে অত্যন্ত মিষ্টি। খুব তার লগে খেলতে আমার খুব ভালো লাগছে বা ভালো লাগে। খুব মিলর মানে স্যার ঠিক স্যারের মতো। যাকের সাথে মানে তাড়াতাড়ি মিশে যায়। মানে এত ভালো লাগছে আমার মন চায় যে সারাদিন খেলা। কিন্তু গেছে সামান্য ঘোরাঘুরির লাগে আসলে যতটুকু পারছি সময় দিতাম। ও যাইরাম সিঁড়ি দিয়া উপরে। এটা প্রায় সিলেটে অনেক উঁচু একটা জায়গা এই পর্যটক কেন্দ্র আরো মানে ঘুরার একটা সময়ও পাইছি না অবশ্যই। তবে যতটুকু সময় পাইছি ওখানেও মানে বেস্ট। যাই না ও যে একটা আছে দেখুন পানির উপরে দিয়া একটা যে একটা ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটা ওদিকে উপরে গেলে আলাদা আসলে একটা মজা। যে যারা ঝুলন্ত ব্রিজ চড়ছে না আসলে বুঝতে পারা ঝুলন্ত ব্রিজের মানে একটা মজা অনুভূতি কিরকম মানে পাওয়া যায়। আমরা এই যে সিঁড়ি এটাই লিখে উপরের একটা সিঁড়ি। আমরা ওই যে আগে উপরে গেছিলাম এখন নিচে দিয়ে নামছি কিন্তু এমনি স্লোপর আছে এটা দিয়ে বাইসাইকেলও চালানো যায়। কিন্তু ওই যে এদিক দিয়ে এরকম ছেড়ে দিয়া মানে লামাটা অত্যন্ত এরকম অন্যরকম একটা মানে আনন্দ উপভোগ মনে হয় আর কি মানে আনন্দ লাগে আসলে যারা গেছেন না বুঝতে পারে না। আমি এখন উঠে যাইমু একটা মানে এভারেস্ট জয় করবো আমরা সব স্যাররা পর্যন্ত এখানে এভারেস্ট কয়েকজনে জয় করছেন। তো আমিও অবশেষে লাস্টে দিয়ে ট্রাই করে দেখি আমি পারিনি কিন্তু এটা অনেকের দ্বারা হইতো না এটা কঠিন। তবুও আমি চেষ্টা করছি আমার স্যার দ্বারা মনের মাঝে একটু খুশি দেওয়ার লাগে। মানে আমিও একটু সাহস করি স্যাররা ভালোবাসা আমিও জোর কইরা বুকের মধ্যে সাহস নিয়া মানে খাড়া হয়ে গেছি। তো দেখছি মানে কষ্ট হয়েছে ঠিক কিন্তু যতটুকু কষ্ট হয়েছে তার চেয়ে স্যার দ্বারার মুখে হাসি দেখে আমার অতটুকু আরো বেশি আনন্দ লাগছে। তো এমনটা পরে দিয়ে স্যার দ্বারার মুখে হাসি দেখার বাদে আর এতটুকু আমার কষ্ট মনে হয়েছে না। এই যে এই কষ্ট এই জায়গাটার মাঝে কিন্তু অনেক মানে কষ্ট আছে হার্ড আছে কিন্তু এটা করাটা অনেক অসম্ভব কিন্তু আমি পারছি। করার বাদে খালি এক ঘাট না কয়েকটা ঘাট আছে। এই ঘাট হওয়ার বাদে কয় না নি প্রথম কষ্ট পরে মানে আরাম। তে লাস্টে এত স্লোপ দেখবা আপনারা ওই দিন আমি এক কেসা রসির উপরে দিয়ে আইটে আসলে যাইরাম। ভিডিও ধারণ প্রথম আসলো উজ্জ্বল, দ্বিতীয়তে আমার ভিডিও ধারণ করছেন আমার ব্লগের কলিগ মোহাম্মদ কামরান আলী। এই যে এক গেছে রশি দিয়ে আমি পার হইছি। আসলে আমার ছোট ভাই যে ভিডিওটা করছে তো ভালো হয়েছে কিন্তু ক্যামেরাটা না চাইবা এর আছে নাকি। তো আমি দ্বিতীয় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ঘাট পার হয়ে গেছি। তো 4 নম্বর ঘাট পার হওয়ার ওখানে আমি 5 নম্বর। 5 নম্বর ঘাটটা কিন্তু অনেক কঠিন আছে কিন্তু যারা লাগে সহজ অবশ্যই সহজ আর যারা মানে সহজ না এরা লাগে খুব কঠিন। এই যে আমি যাইরাম এটা কিন্তু কঠিন আছে ভাই এত সহজ না। তো আস্তে আস্তে মানে ঘাটটা পার হওয়ার কাছাকাছি আইছি। তো ওই যে লাস্ট ঘাটটা রয়েছে এটা আসলে এটা একটা এভারেস্ট জয়ের মতো আর কি। আমি যত মানে ধাপ যাবে যে আমার স্যার আছেন দেখা ও স্যারে সর্বপ্রথম মানে এটা মানে এভারেস্ট জয় করছেন আমরা সবরে মানে সাহস জাগাইয়া দিয়েছেন স্যারে সবার আগে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে। তো আমি খালি কই পারমুনি ও ধোকা আর একটা এটাই লেগে একটা কাঠের টুকরা এই কাঠের টুকরার উপরে দিয়ে যাইতাম ওই বয়াকে। তো কঠিন আছে ভাই এত সোজা নাই। তো মানে হাত ঠিক রাখা লাগবো ফাও কন্ট্রোল করা আপনার ফাও আসল কথা হইলে গিয়া কন্ট্রোল রাখা লাগবো হাত জেসা বাই যাক আপনার ফাওটা ঠিক কন্ট্রোল রাখা লাগবো ওই তখন আপনার ফাও দেন ফাওটা কিরকম। তো আস্তে আস্তে আমি 6 নম্বর 7 নম্বর ঘাট পার হইছি। ও এখানে যাওয়াটা খুব কষ্ট মানে ফাইমো লাগাল ফাইরাম কিন্তু ও গেছে কি।
তো যাওয়ার বাদে অনেক কষ্ট হয়েছে, কষ্ট রাখি মানে হাতে হাতে খুব ব্যথা, খুব বেদনা হয়েছে, কষ্ট হয়েছে। ও দোকানে এখনো দিনের রমাতা রয়েছে। এখন যাই মই যেটা করে স্টার কার্ড যদি যাই তাইলে স্টার পাইতাম। তো এটাও কিন্তু অনেক হার্ড, মানে যত সহজ থাকি যাইবা অত হার্ডও যাইবা, অবশেষে লাস্টে মজা পাইবা। তো দেখো এই যে এই জিনিসটা এটা ওটা পাও আর যে সবাই থাকে কিন্তু পাও কন্ট্রোল ঠিক থাকতে হইব। ওই তখন এটা কিন্তু অনেক হার্ড। প্রায় 3 তলার উপরে এমনি দেখা যায়, কিন্তু মানে নিচে কিন্তু প্রায় 3 তলার উপরে তখন অনেক হার্ড ভাই, তো সহজ নয়, কিন্তু খুব কঠিন। লাগের আমি হয়তোবা কোনো একটা পরীক্ষা পড়ছি বা পরীক্ষা দিলাম, আমার স্যার একজনে খুব ডরাইছেন, কিন্তু যে সময় আমার স্যারে 2,000 টাকা কথা কইছেন মেনে যাচ্ছে, আমার স্যারে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে দেখা যায় আমার থেকে আর বালা ফেলছে। ওই দেখুন, ওই দেখুন, এটা ভাই অনেক কঠিন, ওইটা অনেক কঠিন, এটা মারাত্মক কঠিন। তো স্যারের যে স্যারের কথা মনে হয়, এটা আমার স্যারও খুব মায়া করবেন। এই স্যারেও মানে আমি তো পড়ছি, আর স্যারে আমার থেকে আরো বালা পারছে, মানে কয়েক গাঁট পার হয়ে গেছি। এখন দেখো এক গেছা রশি দিয়া আটটা দিবি, এক গেছা রশি দিয়া আটটা দিম। এখন এক গেছা রশির উপরে দিয়ে কিরকম আটটা যাই দেখুন, একবারে লাগে আমি কোন একটা বাসর মানে হাকম চিনি সিলেটি দেখো, এটা হাকম কেউ হয় সাকু, ওরকম আর কি, আমরা সিলেটি ভাষায় হয় হাকম। তে ও আমরা আমি ওরকম একটা যাইলাম তখন। ও আইছে অবশেষে কাছাকাছি, এখন দেখবা আমি কতটুক মানে আর একটা লাস্টে দিয়ে জেনে কষ্ট কইরা ইয়া আমি মানে একটা আরামদায়ক একটা সুপারম্যানের লাখান যাইলাম, ও শেষ আমার। এখন আমার কাছে আইব আপনার চেয়ার। তো চেয়ার কিতা আমার ওজন উফরে দিয়ে এখন গ্লোস বইয়া বইয়া আগলা আমি যেন কষ্ট করছি ওই দোকান, ও কখন স্মুথ ভাবে আমি গ্লোস নিচে গেলাম, মানে আমি এবারে জয় করে লিছি টাটা। ওগুলো আমি গেলাম দেখতে পারা। এই যে আর একটা দেখরা, এই যে আর একটা দেখরা, মানে এটাই লেগে আপনার সাইকেল, বাইসাইকেল, এটাও হার্ড আছে, কিন্তু হাত কন্ট্রোলে রাখা লাগে আর কি, হাত কন্ট্রোলে রাখা লাগে। ওই দেখুন কত সুন্দর স্মুথ ভাবে আমি আসছি, আমার আইলাম, কিন্তু কেউ যদি মানে কন্ট্রোল না করতে হতে আটকে যাইবা। ও আমরা আইলাম ফিশারি আশেপাশে, যেখানে আপনার সুইমিং পুল আছে, দেখবো আস্তে আস্তে তখন মানে এখানে রূপ সৌন্দর্যটাই অন্যরকম। আসলে কাউকে বুঝাইতে পারতাম না যে কতটুকু সৌন্দর্য আছে। ও আমরা স্যার একজন ওটা খেলা, তো পাখির বাসা, এই যে পাখির বাসা আমরা দেখছি, উপরে পাখি আছে, বাচ্চা মানে কি সুন্দর বাসা বাচ্ছে, ওটাও আমরা দেখাতে আসলাম এত সময়, খুব সুন্দর মা বাচ্চা পাখির লইয়া, বাচ্চারা লইয়া পাখি আছে বহুত। আমি আসলে উপর থেকে নিচ থেকে দেখলাম, হয় দেখেন খুব ভালো লাগে। এখন আমি যাইমু একটা পাহাড়ও, যে এইখানে পাহাড়টা আস্তে আস্তে যাইমু, এখানে আনারসের গাছ আছে, সবুজ প্রকৃতি, আম আছে, কাঁঠাল আছে। আর একটা যে আপনারা না হইলে না হয়, এখানে আছে একটা বিলেম্বুর গাছ। ওই দেখুন একটা বিলেম্বু, সিলেটে অনেক হয়, এটা একটা জনপ্রিয় একটা ফল, খুব টক। যারা লবণ দিয়া মরিচ দিয়া খাইছেন এরা বুঝতে পারবা কতটুকু মজা। দেখরা ওই দেখুন বিলেম্বু, আমি ফাইরা নিছি বিলেম্বু, কত সুন্দর, আমি একটা পারলাম, পারার বাদে এখন আমি আমার পেন্টও মুছে আমি আর খাইলাম, দেখলাম খুব মজা, কতটুক মানে সুস্বাদু আসলে বোঝা যায়। এ সময় আমার আসলে খুব গরমও লাগছিল, গরম লাগার বাদে তখন কত সুন্দর সবুজ ফলটা।
আসলে যারা খাইছেন এরা বুঝতে পারবা এই ফলটা কতটুকু মানে মজাদায়ক। দেখছেন এটা কয় বিলেম্বু সিলেটি ভাষায়, কার ভাষায় কোনটা কয় কইতাম পারাম না, কিন্তু আমরা সিলেটি ভাষায় এটারে বিলেম্বু কই। খুব ভালো লাগছে, আমি এখন ফার্সি খাইরাও খাইরাম। আসলে খুব টেস্ট, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আপনার তো দোলনা আছে, দোলনার মাঝে বইয়া কি কিছুটা সময় পার করলাম। আমার লগত ভাইয়েরাও আছে, তারা পিছনে সুইমিং পুল আছে। আমার বড় ভাই একজনে ভিডিও ধারণ করছেন, মোহাম্মদ পারভেজ ভাই। পারভেজ ভাই বা আমার লগরেরা নিয়েও আমি আসলে খুব ভালো লাগছে আমার। তারারে লগে লইয়াও যেনে ঘোরাঘুরিটা করতাম পারছি, আমার স্যার তারা যেনে সুযোগটা দিছেন, স্যার তারার লগে সারাটা দিন একলাগে কাটাইতাম পারছি। আসলে আমার ওটাও সবচেয়ে আরো মানে বেটার ভালো লাগছে। সবার লাগে একটা দিন দিনে কাটাইতাম পারছি, মানে খুব ভালো। ও আমার একজন স্যার, শারিয়ার স্যার, আমার শাফি স্যার আমার খুব ভালো স্যার, ফেভারিট স্যার। ওই যে আমি ওখানে একটা ছোট ছোট বাচ্চা তো মন চায় আমিও একটু মানে উড়াদুরা খেলি। মানুষের মন তো অনেক রকম, তো আমিও ওই দেখি বাচ্চা হঠাৎ পরে নিচে লাইন একটা হাসি দিলাম যে বাচ্চারা একদম সুইমিং পুল, ওখানে বাচ্চারা খেলে। আমার স্যারের তিন স্যারের তিনজন ছেলে, ওই যে কইছিলাম। আমরা এখন দুপুর করে লাঞ্চের টাইম আইছে, এখন দুপুর করে লাঞ্চের যে টাইম আমরা সব স্যার তারা মানে প্রবেশ করছেন। এখন আমরা খানির টেবিলটাও দেখাই বা এইখানেও যিনি খানি করছেন। আচ্ছা আর একটা কইতাম, একটা ওই যিনি দেখুন কলসি ওটার ভিতর থেকে কিন্তু ধুমা বার হয়, ভিতরে লাইট, আবার এটার ভিতর থেকে পানি বাইরে দেখতে পারে। এত সুন্দর মানে ভালো লাগে, খুবই সুন্দর। নিচে পানি পরে কলসির ভিতর থেকে আবার ধুমা বাইরে দেখতে পারে, কত সুন্দর। আসলে যারা যাইবা আসলে বুঝতে পারবা সিলেট টিটক পার্ক দেখরা এত সুন্দর, মানে ফানি পরে ঝর্ণার মতো, ভিতরে থেকে ধুমা বাইর হয়, ভিতরে আবার লাইটও আছে। দেখছেন একটা কলসি, মাটির কলসি আর কি, এটা দেখছেন ধুমা বাইর হওয়ার, ধুমা বাইর তো সুন্দর ভালো লাগে। কাছে গেলে না গেলে আসলে কেউ দেখতা না বা বুঝতা না। এই যে একটা পুরা, এটা একটা ছোট ঘরের মতো ভালো লাগছে বিদায় মানে ভিডিওটা করছি। ওই থেকে দেখতে পারা কত সুন্দর ধুমা বাইর হয়। আসলে সিস্টেমটাই অন্যরকম। দেখছেন লাগে সিগারেটের ধোঁয়া বাইর হয়। ভিতরে আবার লাইট, কয়েক রকমের লাইট আছে ভিতরে, ওই দেখুন এত সুন্দর লাগে। আসলে খান্দাত না গেলে কেউ বুঝতা না। এই পার্কর মানে বয়স কতদিন হয়েছে তা তেমন একটা বেশি হয়েছে না অবশ্যই, কিন্তু ওই একটা ফুলের গাছ আছে দেখুন, মন চাইলে জানে তার একটা ভিডিও করে, মানে একটা ডালের মাঝে ও প্রথম আসলে এই গাছটা দেখছি ফুলের মতো, তে মন চাইলে একটা ফুল ভিডিওটা করি, এটা আমার গাছত ফুল নাকি তা তখন তারা এখানে একটা দিয়ে প্রাকৃতিকটা এত সুন্দর লাগে বা আসলে বোঝানি কোনো ভাষা নাই। খালি তো এইখানে আরো তো প্রচুর জায়গা রয়েছে। আমার স্যার তারা দুইজনের দাবা খালরা প্রিয় স্যার, শাফি স্যার, এই যে নাজমুল স্যার, আমরা খুব ভালো যে আমার লগে ছোট ভাই ওই যে জয়মোহন এটা লেগে খানি জায়গাটা ওখানে প্রবেশের পর সবকিছুর ব্যবস্থা আছে, মানে এটা খুব ভালো লাগছে। এক কথায় অসাধারণ। এখানে তখন আবার ও খেলাটাও পর্যন্ত আছে, যারা যাইতে পারবে আসলে ও খেলাটা উপভোগ করতে পারবে, খুব ভালো লাগছে।
প্রথমটা ঢুকাইতাম পারছি, বাট দ্বিতীয়টা থাকতে গেছে, দ্বিতীয়টা তার পারছি না। তো তার এনারে বন্ধুরা হইয়া দিন আমরা খুব ভালো কাটছে। আমার স্যার তারারে লইয়াও আমার দিন খুব ভালো কাটছে। আসলে খুব ফেভারিট আমার স্যার তারা। আসলে সার কিরকম, মানে অফিসার স্যার তারা কিরকম তা জানি না। আমার খুব ফেভারিট স্যার। ওই যে আমরা এখন নৌকা বাইস, যেটা এখন নৌকা, এখানে নৌকা অনেক ধরনের অনেক খেলনা আছে বা খেলাধুলা আছে। আমরা এখন নৌকা বাইলাম। আমার বড় ভাই একজনে নৌকা বাইছে নাকি। তো তাই কইলাম, ভাই তুমি বাও, আমি তোরা ভিডিও ধারণ করি। তাই কইলা আচ্ছা। ও আমার বড় ভাই, তাই নৌকা বাইলা। আর ও পাশে আমার লগর কলিগ বাইরা আছেন, তারাও নৌকা বাইরা। তারা কইরা, ভাই একটা ভিডিও করো। আমি বললাম, তুই আমার এক ভিডিও ভিতরে বন্ধু হয়ে যাও। তো এক ভিডিও ভিতরে বন্ধু করাইলাম তারারেও। আসলে খুব ভালো লাগে। এটা স্মৃতি থাকবো, স্মৃতি থাকবো, মানে সবসময় মনে করে সব সাথে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম, বোঝানোর ভাষা। ক্যামেরাটা যেদিকে ধরি না কেন ওদিকে মানে ফুটেজ ফুটে উঠে, খুবই ভালো লাগে। সবুজ প্রকৃতি তো সিলেট শহর, সিলেট শহর প্রাকৃতিকটাই আলাদা সুন্দর। আমি আসলে ওখানে আমার প্রিয় ম্যাডাম, যে ম্যাডামের কথা কইছি, খুব মায়া করেন আমরা সবাই। এটাই লেগে একটা প্রাচীন যুগের একটা গড়ি গড়ি এখন একটা বইলাম। আমরা এসেছি এখন বর্তমানে যেন খানির রুম বুঝলাম। খানির রুমের মাঝে আমরা একটু রেস্ট নিলাম। এখন লাঞ্চের টাইম। দেখতে পারে আমার সব স্যার তারা, ওই যে আমার সব স্যার তারা, ওই যে আমার স্যার তারা। এই যে খানির টেবিল গুলা সাজানি ওর ধীরে ধীরে। এখানে খানিগুলাও খুব ফেভারিট, খানিগুলা খুব ভালো, সব কিছুর সুবিধা আছে। ও আমার স্যার তারা, ও আমার স্যার ম্যানেজার স্যার। স্যার তারার ক্যামেরা বন্দি করছে, কারণ সবসময় যাতে স্যার তারা ভালোবাসায়। ও আমার একজন স্যার, দুইজন স্যার। ওই জন্য স্যার আমিনুল স্যার মারকে স্যার খুব আমরাও ফ্যামিলি সব মানে ওখানে বন্দিছে। একটা ক্লিক নিলাম। আর অবশেষে আপনারা কইতাম মনে নাই যে আমরা কয়েকজন স্যার এখানে মানে ট্রান্সফার হয়েছেন। স্যার তার সম্মাননা প্রদান করার লাগে কয়েকটা ক্রেস, মানে স্যার আমার স্যাররা মানে রেডি করছেন। স্যার তারা আমার 6 জন ক্রেস দিছেন। আসলে এই ক্রেস গুলো দেখে খুব ভালো। ও আমার ম্যানেজার স্যারের সাথে একটা ফটো তুললাম। আমার স্যার, আমার বস, আমরা মানে সাব স্টাফ সব মিললাম, আমরা ফটোটা তুলছি। স্যার তারা আমরা স্যারের কইতেই আমরা লগে ফটোটা তুলছি, এখন বুঝতে পারে আমরা স্যারের মন কতটুকু ফ্রেশ। তো আমরা অবশেষে আমরা এলাম সন্ধ্যার দিকে। আমরা এয়ারপোর্টের কাছে, এটা হইলে ফুড পার্ক। আমরা ওখানে হালকা ব্রেক নিছি, কিছু চা নাস্তা খাওয়ার লাগে। চা নাস্তা খাওয়ার লাগে আমরা ব্রেক নেওয়ার বাদে এখন প্রবেশ করলাম। তো করার বাদে বস্তা পারা আস্তে 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 আমরা প্রবেশ করিলাম। করার বাদে এখানে হালকা সময় বইলাম। বয়ার বাদে দেখতে পারা কত মানুষ, এটা লেগে ফুড পার্ক। ও কইতে আমি একটা সেলফি নি নেই, সেলফি ভিডিও নেই। আর নাই তো এটা জেনে আমি ভিডিও ধারণ করছি, কেউ বিশ্বাস করতে নাই। তো কইতে আর আমি একটা ফুড পার্ক, আমি একটা ভিডিও ধারণ করিলাই। তো ধারণ করলাম। ওখানে ভিতরে, ওটার ভিতরেও দোলনা আছে, খুব সুন্দর। ওখানে
একটা ভিডিও করলাম, আমার ছোট ভাই ভিডিওটা করছে, আমার বড় ভাই একজনে ভিডিও করছেন। খুব ভালো লাগে আসলে, কিতা কইতাম মানে বুঝানির কোনো ভাষা নাই, খুব ভালো লাগে। যেমন দিনটা খুব আনন্দ উপভোগ করছি, এমন শেষ মুহূর্তটা পর্যন্ত মানে আনন্দ মানে উপভোগ করছি। তো এখান থেকে আশা করি দোলনা যেরকম দোলের খুব ভালো লাগে। আসলে আমরা এখান থেকে যে চা নাস্তাটা খাইছি, রেস্ট নিছি, ওখান থেকে শান্তি হইয়া যার যার বাসায় দিছি। আমার এটা আমি এখন আসমানের দৃশ্য দেখরা, তার মাঝে আমি ম্যাডামরে ক্যামেরা বন্ধ করে লিয়েছি। আর ও দেখতে পারো আমরা অল ফ্যামিলি ব্যাংকর, আমার স্যার তারা সব সব স্যার তারা আমার মানে ক্যামেরার মাঝে বন্দি। মায়া মা স্যার তারা সবাই আমার স্যার তারার লাগে দোয়া রাখবা, আল্লাহ জানে তারারে হায়াত দান করুন, সুস্থ রাখুন। সবার ভালোবাসা যাতে আমরা সবসময় পাই, তারার ভালোবাসায় আমরা বাঁচি, তারার ভালোবাসা আমরা যাতে সবসময় পাই, তারা ভালোবাসা থেকে যাতে আমরা কোনোদিন বঞ্চিত না হই। সবাই ভালো থাকবা, সবাই সবসময় খুশি থাকবা, সবাই সবার ফ্যামিলি লইয়া একদিন হয়তো বা টিপটপ যাইবা, দেখবা সবার মন তার তো খুব ফ্রেশ এবং ভালো থাকুন। ধন্যবাদ।